আজকে যে বিষয় আমি আলোচনা করব সেটা আছে জুলুমকারীর মৃত্যু নিয়ে। তো এই যে যে আমরা আশেপাশে যারা আছে আমাদের, আমরা যারা বসবাস করি একটা আশেপাশে অনেকগুলা ঘর থাকে, অনেকগুলা বসতি থাকে, তাদের নিয়ে আমরা আমাদের একটা সমাজ সমাজ গঠিত হয়। তো এই যে যে আমরা সমাজে যারা বাস করি, এর ভিতরে কিছু লোক কিন্তু জুলুম করে। জুলুম অনেক প্রকার জুলুম করে। কেউ খাতা কলমের মাধ্যমে জুলুম করে, কেউ কেউ সহযোগিতা করে জুলুম করে, আবার কেউ মানে ব্যভিচার করে। মানে জুলুমের কোনো শেষ নাই, জুলুম একের অধিক জুলুম করা যায় মানুষের সাথে। তো এই যে যে জুলুম করে, এই জুলুমকারীরা কিন্তু বেশিরভাগ আছে মুসলমানরাই জুলুম করে বেশি। একটা ইহুদি একটা মুসলমানরা যদিও জুলুম করতে চায়, অন্যায় ভাবে জুলুম করে, তো জুলুম করার আগে কিন্তু অনেকবার ভাবে যে মুসলমান সহজে কিন্তু আঘাত করে না। আঘাত যদিও করে মুসলমান, তো সেটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, যার একটা আশঙ্কা থাকে। তো এদিকে আমি যাব না। তো এই যে যে জুলুমকারী মৃত্যু কেমনে হয়, এই যে যে আমরা যারা আছি, যে কিছু লোক জুলুম করে, এই জুলুমকারীর যে মৃত্যু ভয়াবহ হবে এটা কিন্তু সে ভাবে না। এই যে 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 জুলুম করতেছে একটা মানুষের অন্যায় ভাবে, যে তাকে তারা সম্পদ আত্মসাৎ করতেছে, তাকে মানুষের ভিতরে হয়রানি করতেছে, তারপরে তাকে লাঞ্ছনা দিচ্ছে মানুষের ভিতরে, ওয়াজাতা এগুলা এগুলা করতেছে। এই ধরনের জুলুম যদি করে, তো সে এটুকু তার বিবেচনা করার দরকার ছিল যে আমি কতদিন বাঁচবো, আমার তো 50 বছর 40 বছর হয়ে গেছে। তো আমি আমার আয়ু আর কতদিন আছে, আমি তো বাড়িও না ফিরে যেতে পারি। এই যে জুলুম করতেছি, এতিমের মাল লুট করতেছি, তারপরে তাকে ঠকাচ্ছি, এগুলা করে আমি তো বাড়িও না যেতে পারি, আমার তো মৃত্যুবরণও হতে পারে। তো এই বিষয়ে এই বিষয়ে সে কিন্তু মনোভাব করে না, মনস্থির করে না, আল্লাহর ভয় রাখে না। তো সে তার ভাবা উচিত ছিল যে আহ, আমারও তো মৃত্যু হতে পারে, মরার পর যে জিন্দেগিটা আছে, আখিরাতের জিন্দেগি, আখিরাতে আমার আমার পরিণতি কি হবে, এই এই কথা যদি ভাবতো, সে কিন্তু জুলুম করতো না। তো আপনি এটুক চিন্তা করেন যে মানে চোখটা বুঝে রাত্রে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর সময় একটু চিন্তা করবেন যে আমি হঠাৎ করে যদি নির্জন এলাকায় চলে গেলেন, আপনি মনটা নরম করে চোখটা বন্ধ করে এই কথাটুকু ভাববেন যে আপনি এমন এক জায়গায় গেছেন, আস্তে আস্তে যাইতে যাইতে এমন এক জায়গায় গেছেন জনশূন্যতাহীন, আশেপাশে কোনো জনগণ নেই, কোনো মানে বাড়ি ঘরও নেই, এমন জায়গায় গেছেন, হঠাৎ করে একটা বাঘ এসে আপনার পিছন থেকে দাবড় দিছে। দাবড় দেওয়ার পর দাবড় দিচ্ছে, আপনি ওর বাঘের হাত থেকে বাঁচার জন্য এবার খুব দৌড়চ্ছেন, কেন বাঁচতে সবাই চায়। তো এই কথাটুকু আপনি মনোযোগ দিয়ে শুনবেন, যে আপনি চিন্তা করবেন, এই কথাটুকু চিন্তাও করবেন, যে আপনি চোখটা বন্ধ করে রাতে যখন ঘুমাবেন, ঘুমানোর আগে আপনি এই কথাটুকু ভাববেন যে আপনি যে এক জায়গায় চলে গেছেন, কিংবা আপনি কোনো জনশূন্যতাহীন একটা মানে এক জায়গায়, যে কোনো একটা জায়গায় গেছেন, মনে মনে ওইটা কল্পনা করবেন। যার পরে পিছন থেকে আপনাকে বাঘ আক্রমণ করছে, আপনি খুব দৌড়াচ্ছেন সামনের দিকে। তা সামনের দিকে যখন দৌড়াচ্ছেন, তা আপনি দেখতেছেন বাঘটা আমাকে ধরে ফেলবে, তা আপনি চিন্তা ভাবনা করতেছেন আমি ডানের দিকে দৌড়বেন। যখন আপনি ডানের দিকে দৌড়াতে গেলেন, দেখেন একটা আহ হন্য কুকুর, পাগলা কুকুর আপনার দিকে ধেয়ে আসছে আপনাকে খাওয়ার জন্য, কামড়ানোর জন্য। তখন আপনি এবার ওর থেকে বাঁচার জন্য এবার আপনি বাম দিকে চলে যাচ্ছিলেন। বাম দিকের দিকে দেখা যাচ্ছে যে বিরাট বড় একটা সাপ আপনাকে তাড়া করতেছে আপনাকে খাওয়ার জন্য। তো এই যে আপনার পিছন থেকে বাঘে দাবড়াচ্ছে, ডানির থেকে কুকুরে পাগলা কুত্তার দাবড়াচ্ছে, বামের থেকে বড় একটা সাপ এসে আপনার দাবড়াচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এবার আপনি কি করবেন? এই পরিস্থিতি যদি আপনি একবার পড়ে যান, এইটুকু ভাববেন যে এই পরিস্থিতির মধ্যে যদি আমি পড়ি এখন কি করব। তো ওই ওই সময় যে দৌড়চ্ছেন আপনি, যে এইটুকু ভাববেন যে আমি ওই সময় দৌড়চ্ছি, দৌড়তে দৌড়তে হঠাৎ করে যদি আপনার সামনে একটা ঘর বাঁধে, তো আপনার তো মনে একটু সাহস হবে যে আমি ঘরের ভিতরে যেয়ে, ঘরের দরজা যেহেতু আগলা করা আছে, দড়িতে দেখা যাচ্ছে আগলা করা আছে, তো ঘরের দিকে আপনি যখন অগ্রসর হচ্ছেন না বাঁচার জন্য, ওই তিনটে প্রাণীর থেকে আপনি বাঁচার জন্য খুব দৌড়চ্ছেন। তো বাঁচার জন্য দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে যখন গেলেন, ঘরের বারান্দায় উঠবেন, ওই সময় ভিতর থেকে কে জানে একটা দরজা বন্ধ করে দেখছেন। তো এইটুক আপনি ভাবেন তখন আপনার পরিণতি কি হবে, পরিস্থিতি কি হবে। তাই এই যে যে দরজাটা বন্ধ করে দেওয়ার পর তার পরিণতি যে ভয়াবহ অবস্থা হবে, এই কথাটুকু আপনারা চিন্তা করবেন। যারা জুলুম করেন, বিশেষ করে যারা জুলুম করেন, যারা অন্যায় করেন, সুদ খান, ঘুষ খান,
এইগুলা থেকে বিরত থাকবেন। তো এই যে যে পরিণতি যে খুব ভয়াবহ হবে, এটা যদি আপনার হয় কিংবা আমার হয়, তখন আপনি কি করব। তো এই বিষয়ে আমরা একটু মানে খুব খেয়াল সহকারে একটু চিন্তা ভাবনা করবো যে এই পরিস্থিতি তো আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন। তাই এই এই যে যে আমরা জুলুম করি, তা মৃত্যু কখন আসবে কোথায় আসবে এটা কিন্তু একমাত্র আল্লাহ পাকই জানে। তো এই যে আমরা মৃত্যুকে ভয় করা, এই যে জুলুমকারীর যে মৃত্যু, একে কিন্তু মৃত্যু অধিকাংশ সময় পায়খানা প্রস্রাব খেয়ে মৃত্যু হয়। তো এতে লাঞ্ছনা আর কত লাঞ্ছনা হতে পারে, আর কত অপমানজনক মৃত্যু হতে পারে। তো এই দিকটা আপনি চিন্তা করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, যাতে করে কালেমাটা নসিবে হয় আর মরার পরে সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেয়। তো এই জন্য আমরা যারা আছি জুলুম করে, জুলুম করা ব্যক্তি যারা আছে তাদের আমরা প্রতিরোধ করব, তাদেরকে আমরা বুঝাবো, যদিও না বোঝে তারপরে হাত দ্বারা তাদের আমরা ঠেকানোর চেষ্টা করব। তারপরে যদি সামর্থ্য থাকে আহ সর্ব মানে উত্তম ইমান যে তাদের সামর্থ্য থাকলে তার সাথে জিহাদ করা। তো এই যে কিন্তু অনেকে আছে, সামর্থ্য আছে, তার সাথে বাধা সৃষ্টি করা, জিহাদ করার সামর্থ্য আছে, কিন্তু তারপরেও সে করে না, অনেকেই করে না। না করে দেখা যাচ্ছে যে আজুরে ঝঞ্ঝাটের মধ্যে যাবে কেন এই দেখে আপনি পিছই জানে, কিন্তু পিছই যাওয়া কিন্তু বড় ধরনের একটা আহ মানে নিম্ন ইমানের চেয়েও আপনি নিকৃষ্ট হয়ে গেলেন। তো আপনি বাধা সৃষ্টি করতে পারেন, সেক্ষেত্রে আপনি বাধা সৃষ্টি করতেছেন না, সে জুলুম করতেছে আপনি দেখতেছেন, কিন্তু তাকে আপনি বাধা সৃষ্টি করতেছেন না যে নেঠাটা আমি আজুরে নেঠা নেবো কেন। কিন্তু কে যে আপনার যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এই বিষয় কিন্তু লক্ষ্য রাখার দরকার ছিল। আর বিশেষ করে এই যে মৃত্যু চিন্তাটা আমাদের কিন্তু করার দরকার ছিল। তা আমরা যারা আছি এই জুলুম থেকে বাঁচার চেষ্টা করব, আর এই জুলুম যাতে না করে সেই বিষয়ে আমরা লক্ষ্য করব। আর যারা আমরা যে জুলুম করি, এই যে যে আমি কথাটা বললাম যে তিনটে প্রাণী যদি দাবড়ায় আর হঠাৎ করে ঘরের থেকে যদি কেউ দরজা বন্ধ করে দেয়, তখন তার পরিণতি কত বড় ভয়াবহ হতে পারে। তো এই পরিণতি যদি আমার আপনার হয়, তখন আপনি কি পরিস্থিতির মধ্যে থাকবো, এটা একটু চোখ কানটা বুঝে শোয়ার সময় চোখ কান বুঝে তখন একটু চিন্তা করবেন যে আমার এই পরিণতির মধ্যে আমি পড়তে পারি, তখন আমার কি খুব বড় ধরনের ক্ষতি হতে পারে, কি সমস্যার মধ্যে কত বড় ভয়াবহ অবস্থা হতে পারে। এই কথাগুলো যদি ভাবি, তাহলে সে আর জুলুম করবে না, আপনি জুলুম করব না। তো এই জন্য যারা আছি মৃত্যুকে ভয় করব, মৃত্যু স্মরণ করব। তো এই ছিল আজকের আমার আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।